মেঘনার উত্তাল জলরাশি যখন বৈরী আবহাওয়ায় কিছুটা ফুঁসছিল, চেয়ারম্যান ঘাটের পন্টুন ছেড়ে দীর্ঘ প্রতীক্ষার পর বেলা 3:30টার দিকে যখন মহানন্দা ফেরিটি মাছ নদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করল, তখন সাধারণ যাত্রীদের মনে কিছুটা স্বস্তি ছিল। জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হওয়ার যে চিরচেনা আতঙ্ক, তা জয় করেই ফেরিটি পাড়ি দিচ্ছিল উত্তাল ঢেউ। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। মাছ নদীতে যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ফেরির গতিপথ বদলে গেল। ইঞ্জিনের বিকট শব্দ আর নাবিকের কৌশলী মোড় ফেরিটিকে আবার সেই চেয়ারম্যান ঘাটের দিকেই নিয়ে আসতে শুরু করল। যাত্রীরা তখন একে অপরের দিকে তাকিয়ে অবাক, কারণ তারা জানেন না কেন মাঝ নদীতে এসে এই অদ্ভুত যাত্রাভঙ্গ। ঘাট থেকে ছেড়ে আসার মিনিট 10-এর মধ্যেই যখন ফেরিটি পুনরায় ঘাটের কাছাকাছি ভিড়ল, তখন রহস্যের জট খুলল। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা একটি দামি গাড়িবহর এবং নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকে দেখেই যাত্রীদের বিস্ময় আর বিরক্তি চরমে পৌঁছাল। ঘাটে দাঁড়িয়ে থাকা এমপি তার সাঙ্গপাঙ্গ নিয়ে সগর্বে ফেরিতে উঠতে শুরু করলেন। সাধারণ যাত্রীদের চোখে তখন ক্ষোভের আগুন। যে ফেরিটি তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেটি এখন কেবল একজন ক্ষমতাধর ব্যক্তির বাহন হয়ে দাঁড়িয়েছে। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম পরে গণমাধ্যমের কাছে স্বীকার করলেন, উপরের নির্দেশের কাছে তারা অসহায় ছিলেন। এমপির ব্যক্তিগত কল আসার পরে ম্যানেজার তাদের ফেরি ঘুরিয়ে আনতে বাধ্য করেন। সাধারণ যাত্রীরা যারা নিজের প্রয়োজনে বা জরুরি কাজে হাতিয়ার দিকে যাচ্ছিলেন, তারা এই দৃশ্য দেখে হতবাক। আবহাওয়ার প্রতিকূলতার মধ্যে যখন প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, তখন এক জনপ্রতিনিধির খেয়ালখুশিতে পুরো ফেরিকে আবার ঘাটে ফিরিয়ে আনার ঘটনা যেন ক্ষমতার দাপটের এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। যাত্রীদের অনেকেই রাগে ফুঁসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী বিড়বিড় করে বললেন, জনপ্রতিনিধিরা তো জনগণের সেবক হওয়ার কথা, অথচ আজ আমরাই কিনা তার সেবকে পরিণত হলাম। উত্তাল মেঘনায় মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেদিকে ভ্রুক্ষেপ করার মতো সময় বা বোধ সম্ভবত কারও ছিল না। ভুক্তভোগী যাত্রীদের কণ্ঠে তখন শুধুই আক্ষেপ আর ক্ষোভ। তারা বলছিলেন, সময়ের মূল্য সবার কাছে সমান, অথচ আজ এমপির সময়ের কাছে সাধারণের সময়ের কোনো মূল্যই রইল না। ফেরির ইজারাদার প্রতিনিধি মোহাম্মদ জহিরুদ্দিনের ভাষ্যমতে, এই ধরনের ঘটনা হাতিয়া রুটের ফেরি সার্ভিসে আগে কখনো ঘটেনি। প্রথমবার এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে সাধারণ মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছেন। বৈরী আবহাওয়ার মধ্যে ফেরিটি যে দুবার যাত্রা শুরু করল, তাতে যাত্রীদের আতঙ্ক ছিল তুঙ্গে। তারা অভিযোগ করেন, একজন সংসদ সদস্যের জন্য একটি পূর্ণ ফেরিকে এভাবে জিম্মি করে রাখার ঘটনা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। এদিকে দাপুটে এমপি আব্দুল হান্নান মাসুদ নিজের সাফাই গিয়ে বলেন, সরকারি কাজে তিনি যাচ্ছিলেন এবং এটি ছিল তার জরুরি প্রয়োজন। তিনি আরও দাবি করেন, ফেরিটি ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি এবং তিনি পৌঁছানোর 1 মিনিটের মধ্যেই তা ঘাটে ফিরে এসেছে। তার মতে, এসব কথা ছড়ানো হচ্ছে কেবল বিভ্রান্তি তৈরির জন্য এবং তিনি তার এই কর্মকাণ্ডে কোনো অন্যায় দেখেননি। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি আর কর্তৃপক্ষের স্বীকারোক্তি এমপির দাবির সাথে পুরোপুরি সাংঘর্ষিক। যাত্রীদের ক্ষোভ আর জনমনে সৃষ্ট প্রতিক্রিয়ার মুখে দাঁড়িয়ে এই ঘটনা এখন হাতিয়া অঞ্চলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ক্ষমতার চেয়ারে বসে থাকা ব্যক্তিরা যখন সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ান, তখন গণতন্ত্রের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।